নমস্কার বন্ধুরা, ফের গরমকে ক্লিন বোল্ড করে এন্ট্রি নিচ্ছে বৃষ্টি। চলতি সপ্তাহটা মোটের উপর শুষ্কই ছিল দক্ষিণবঙ্গ। তবে আজ থেকেই বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গতকাল পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তাপপ্রবাহ জারি ছিল। আজ সন্ধ্যের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও গরম থাকবে বলে জানানো হয়েছে। তবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাকি জেলাগুলিতে মোটের ওপর বৃষ্টিরই পূর্বাভাস থাকছে। তবে আগামীকাল থেকে বাংলা জুড়ে বর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। সপ্তাহের প্রথম দিনই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল মঙ্গলবার আবহাওয়া এই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার থেকে আবহাওয়ার বেগ খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টি সেদিনেও বজায় থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের 5 জেলায় আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও এই রকমই আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। মালদাহে আবার ভারী বৃষ্টিপাত না হলেও গোটা সপ্তাহ জুড়েই এই রকম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বজায় থাকবে গরমের ফলে অস্বস্তি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 23শে মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে। সেখান থেকে আবার নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে সেটি ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। এটি আবার শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে, কারণ এই সময় সাধারণত নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে থাকে। এখনও অবশ্য বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আজ আন্দামানে ঢুকছে বর্ষা। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এ বিষয়ে আবহাওয়াবিদরা বিস্তারিত বলতে পারবেন। বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 20 মে সোমবার সারাদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 21শে মে, 22, 23, 24 মে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সমস্ত তথ্যই আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জায়গা থেকে দেখছেন, কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছেন কিনা, মেঘলা আবহাওয়া রয়েছে কিনা, তা আমাদের কমেন্ট বক্সে জায়গার নাম উল্লেখ করে জানাবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আজ 20 মে সোমবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আমরা যদি লক্ষ্য করে দেখি, জুম আউট করি, তাহলে দেখতে পাবো বাংলাদেশের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গেই আজ কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের শান্তিপুর, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দাহ, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, আরামবাগ এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বাকি জেলাগুলি নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদাহ, দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, কাঁদি, বহরমপুর, করিমপুর, টেহট্ট সমস্ত জায়গাতেই কিন্তু আজ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি, আজ কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, মডার্ন, সাতক্ষীরা, মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা এই জায়গাগুলিতে কিন্তু আজ বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব যে আগামীকাল 21শে মে মঙ্গলবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু চলতে পারে 3 দিনের একটি বৃষ্টির স্পেল। 21শে মে ধুবড়ি, রংপুর, ঠাকুরনগর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজপুর, তুরা, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের সব বিভাগে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব 22শে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে 22শে মে কিন্তু আবহাওয়ায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 22শে মে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চিত্তাগং, টেকনাফ, কুমিল্লা, ময়মনসিংহ, কলাই, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আগামী 22শে মে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে যদি এগিয়ে যাই তাহলে লক্ষ্য করে দেখি, দক্ষিণবঙ্গের কলকাতা,
সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকছে, যেটা আমরা এই মুহূর্তে অনেক স্ক্রিনের উপরে 22শে মে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করে দেখবো যে 23শে মে আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা, 23শে মে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মেঘলা আবহাওয়া থাকবে এবং তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী থাকবে। তো বন্ধুরা, এই স্বস্তির ফলে কিন্তু 2 বাংলার মানুষ কিন্তু একটু সুখী হতে পারবে। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, বাংলাদেশে বরিশাল, সাতক্ষীরা, কলাই, চিটাগং, এই জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। আগামী 26শে মে বাংলার উপকূলে আছড়ে পড়তে চলেছে 2024 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল। এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আগামী 26শে মে সরাসরি বাংলার উপকূলে অথবা উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আঘাত আনতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 22শে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণবর্ত, যা থেকে পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী 25শে মে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 26 ও 27 তারিখ বাংলা জুড়ে চলবে ঝড় বৃষ্টি। দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী 26 থেকে 27 তারিখের মধ্যে। এদিকে আজ থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে আজ থেকে বর্ষা শুরু হচ্ছে আন্দামান নিকোবরে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে।